বিরতির পর স্বাগত। যে খবরটির দিকে এবারে নজর রাখবো, আপনারা প্রত্যেকেই জানেন গতকাল অজিত সিনহা বিস্ফোরক কিছু মন্তব্য করেছিলেন কংগ্রেসকে নিয়ে। এই মুহূর্তে বড় খবর বলা যেতে পারে এটাই, বীরজিৎ সিনহা গতকাল বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি স্পষ্টত বলেছিলেন তিনি কংগ্রেসের কার্যকর্তা নন, তিনি কংগ্রেস দলের একজন বিধায়ক। উনি যে এলাকার বিধায়ক সেই এলাকাতেই উনি থাকবেন এবং সেই এলাকায় উনি কাজ করবেন। এবং এমনটা বলার পরেই কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে উনি বলেছিলেন যে উনাকে অনেক অনুষ্ঠানে উনি ডাক পান না, নিমন্ত্রণ করা হয়, কিন্তু সঠিকভাবে সদিচ্ছায় ডাকার যে অভাব সেটা কোথাও ওনার বক্তব্যে স্পষ্ট ছিল। ক্ষোভ উগরে দিয়েছিলেন আর প্রদেশ নেতৃত্বদের উপরে। এবার কিন্তু তার পাল্টা দিলেন কংগ্রেস দলের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা। তিনি স্পষ্টতই বললেন কংগ্রেস দল সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করে। কংগ্রেস দল সম্পর্কে গতকাল যে মন্তব্য করেছিলেন বীরজিৎ সিনহা, তার একেবারে পাল্টা দিলেন আশিস সাহা, প্রদেশ কংগ্রেস সভাপতি। আশিস সাহা একেবারে স্পষ্টতই তাকে উল্লেখ করে বলে দিয়েছেন কংগ্রেস দল সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করেন। তিনি এক প্রকার এটাকে কোথাও না কোথাও গুরুত্বহীন করে দেখার চেষ্টা করেছেন। যখন সাংবাদিকরা এই প্রশ্নটা ওনাকে করেছিলেন যে বীরজিৎ সিনহা প্রদেশ কংগ্রেসের এই একাধিক বিষয় নিয়ে ক্ষোভ উগরেছেন, তিনি বলেছেন তিনি দলের কার্যকর্তা নন। অথচ আমরা দেখি যে দলের কোনো নেতারাই কিন্তু প্রথমেই একটা কথা বলেন যে তিনি দলের একজন সৈনিক বা কার্যকর্তা, কিন্তু বীরজিৎ সিনহা তার উল্টোটা বললেন তিনি দলের কার্যকর্তা নন। তিনি বলেছেন তিনি দলের একজন বিধায়ক মাত্র এবং তিনি যে এলাকার বিধায়ক সে এলাকার জন্যই উনি কাজ করেন। আগরতলায় এসে পড়ে থাকার ওনার দরকার নেই। স্পষ্টত এভাবেই বীরজিৎ সিনহা নিজের বক্তব্য রেখেছিলেন গতকাল। আর আজকেই কিন্তু প্রাক্তন বিধায়ক তথা দলের যিনি বর্তমানে সভাপতি আশিস সাহা, তিনি কিন্তু একেবারে গুরু অভিযোগটাকে খণ্ডন করেছেন। তিনি বলেছেন কংগ্রেস দল সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করে, সবাইকে আহ্বান জানায় কংগ্রেস দল। এবং আজকে যে বিক্ষোভ কর্মসূচি তারা দেখাচ্ছিলেন, এখানে এত সংখ্যক লোকের উদাহরণ টেনে তিনি বলেছেন এত সংখ্যক লোক এটারই প্রমাণ করে যে কংগ্রেস দল সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করেন। কি বলেছেন আশিস কুমার সাহা শুনুন, এই মুহূর্তে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ খবর। বাবু বলেছেন যে উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন উনি কংগ্রেসের কার্যকর্তা নন। আমরা যতদূর জানি যে উনি কংগ্রেসের টিকেটেই জয় হয়েছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা কি বলবেন? দেখুন, আজকে অবশ্যই এই বিষয়টা নিয়ে মুখ্য না, তবে যারা কংগ্রেস দলকে ভালোবাসে তারা কংগ্রেস দলের প্রতি আস্থা রেখে কাজ করে যাচ্ছে। এত বড় আজকে বিক্ষোভ সমাবেশ থেকে এটাই প্রমাণ করে যে কংগ্রেস দল এই রাজ্যে জনগণের আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিন এটা শক্তিশালী হবে। সবাইকে নিয়েই কংগ্রেস। ধন্যবাদ। বলেছেন যে উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন উনি কংগ্রেসের কার্যকর্তা নন। আমরা যতদূর জানি যে উনি কংগ্রেসের টিকেটেই জয় হয়েছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা কি বলবেন? দেখুন, আজকে অবশ্যই এই বিষয়টা নিয়ে মুখ্য না, তবে যারা কংগ্রেস দলকে ভালোবাসে তারা কংগ্রেস দলের প্রতি আস্থা রেখে কাজ করে যাচ্ছে। এত বড় আজকে বিক্ষোভ সঙ্গে এটাই প্রমাণ করে যে কংগ্রেস দল এই রাজ্যে জনগণের আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিন এটা শক্তিশালী হবে। সবাইকে নিয়েই কংগ্রেস চলবে। ধন্যবাদ।